গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বপ্না চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ জামাই ষষ্ঠী, দিনটা খুবই স্পেশাল আজকে, তাই সকাল সকাল উঠে গেছি, যাব মায়ের কাছে। সকাল দিয়ে আজকে রাত পর্যন্ত কি করছি তোমাদের সাথে শেয়ার করব, কতটা কি ভিডিও করতে পারি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। এখন বাজে সকাল 7টা। আমি রান্নাঘরে চলে এলাম, আলুর দম আর একদিকে চা বসিয়ে দিলাম, কারণ তোমার দাদাভাইয়ের আজকে ডিউটি আছে, টিভি নিয়ে ডিউটিতে যাবে, তাই জন্য আলুর দম আর চাটা বসিয়ে দিলাম। তোমার দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর আমিও রেডি হয়ে মায়ের কাছে চলে যাব একটুখানি টিফিন করে। দেখতে দেখতে আলুর দম কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাই বাজার দিয়ে মাছ মাংস সব নিয়ে চলে এসছে। এবার আমি নানটা ভেজে নেব, কারণ তোমার দাদাভাই খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আমিও রেডি হয়ে বেরাবো, তো নানটা গরম গরম ভেজে দেবো। এদিকে নানটা ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, টিফিন প্যাকিং করে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই ডিউটি যাবে। দেখো তোমাদের দাদাভাই চলে গেল, সাথে জুলিও যাচ্ছে তোমাদের দাদাভাইকে ছাড়তে। আমিও টিফিন করে ঘরে এসে রেডি হয়ে গেলাম মায়ের কাছে যাব বলে। আমি আমার ছেলে দুজনেই বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার জন্য। তো আমরা এখান দিয়ে গিয়ে রোডে যেতে হবে, গিয়ে টোটো ধরবো। আমি আর আমার ছেলে যাচ্ছি এবার টোটো ধরার জন্য। দেখছি সামনেই আমার বড় ননদ নন্দাই চলে এসছে জামাই ষষ্ঠীর জন্য, তো তাদের সাথে কথা বলে আমি টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে এবার আমি আর আমার ছেলে চলে যাচ্ছি মায়ের কাছে। তো মায়ের কাছে গিয়ে দেখা হবে। চলে এসেছি মায়ের কাছে, এসে দেখছি কেউ নেই, বাড়িতে পুরো ফাঁকা। ভিতরে ঢুকে দেখছি মা দাঁড়িয়ে আছে এবং আমার ছোট বোনও চলে এসছে, ওর বড় আসেনি। মা ফল মিষ্টি দিল, ফল মিষ্টি খেলাম। দুপুর হয়ে গেল, দু জামাই চলেও এসছে। মা তার ছোটো জামাইকে খেতে দিচ্ছে, কেননা বড় জামাই এখনও খাবে না, ওর পেট ভর্তি, তো বলছে আমি এখন খাবো না। তো দেখো কি মা তার ছোটো জামাইকে কি কি খেতে দিল দেখে নাও। তো তারপর সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি। আমাদের এখানে ফলোয়ারি কালী পুজোতে মেলা বসে, ওখানে যাওয়ার জন্য। এবার ওরাও রেডি হয়েছে, দেখো আমাদের লুকটা কেমন হয়েছে। তো গোপু সোনা এখনও রেডি হয়নি, গোপু সোনার জামা পরবে, পরে রেডি হবে। দেখো আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এবার আমরা মেলাতে যাচ্ছি। মেলা লুকটা ঠিক এরকম হয়েছে। মেলাটা আগে খুবই বড় হতো, কিন্তু আস্তে আস্তে মেলাটা এখন ছোট হয়ে যাচ্ছে। তো আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। ঢুকেই আমি এইদিক ওইদিক দেখছিলাম যে আমার কোনো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয় না কি, কিন্তু আমার কপাল খুবই খারাপ, তাদের কারোর সাথে আমার দেখা হলো না, কিন্তু বোনের ফ্রেন্ডদের সাথে দেখা হলো। দেখো এখানে সব রকমেরই দোকান বসছে, কম থেকে বেশি দাম সব রকমেরই জিনিস বিক্রি হচ্ছে। তো আমরাও দেখছি কিছু কেনা যায় নাকি, গোপু সোনার জন্য কিনবো। এদিকে পাগলু চিন্টু উঠে গেছে জাম্পিং জাপাং, তারপর টয় ট্রেনে করে একটুখানি ওরা ঘুরে নিল, আমরা নিচ দিয়ে একটু হাই করে দিলাম। তারপরে চলে এলো বৃষ্টি আসতে আমাদের পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমরা চলে গেলাম মা তারা দর্শন করতে। মা তারাকে দর্শন করে আমরা চলে আসবো এবার বাড়িতে, কারণ ছোটো বোনের বার্থডে ছিল, ছোটো বোনের বর কেক নিয়ে এসেছিলো, তো আমরা ছোটো করে একটা বার্থডে সেলিব্রেশন করব। তো আজকে আমাদের ঘরে রাতে কোনো রান্না হয়নি, কারণ ছোটো বোনের বর সবাইকে বিরিয়ানি খাইছিল। এদিকে পাগলু মুখ ফুলিয়ে বসে আছে ওর দাদাভাইয়ের সাথে ঝামেলা করে। তো এবার কেক কাটার জন্য রেডি করা হচ্ছে। কেক কাটার জন্য রেডি করা হলো, আমি ক্যামেরা করছিলাম, সবাইকে বললাম হাই করতে, সবাই একটু হাই করে দিল। এদিকে গোপু সোনাকে কেক কেটে খাওয়ানো হচ্ছে। সবার প্রথম গোপু সোনার মুখই দেখা যাচ্ছে না, কেকে পুরো মুখ ঢেকে গেছে, কপালেও লেগে গেছে। তো গোপু সোনাকে কোলে তুলে কেক খাওয়ানো হলো, এদিকে মাকেও কেক খাওয়ানো হলো। এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।